স্বামী জব্বার মিয়া ও ৩ ছেলে মেয়ে নিয়েই ফোয়ারা বেগমের সংসার। মাত্র ১২ বছর বয়সেই দিনমজুর জব্বার মিয়ার সঙ্গেই তার বিয়ে হয়। স্বামীর বাড়ি ভিটা নদীতে বিলীন হয়ে যাওয়ায় বাবার বাড়িতেই আশ্রয় গ্রহণ করেন। ২০১৩ সালে বাজে চিতুলপুর চর জেগে উঠলেই তিনি তার পরিবার নিয়েই সেখানে বসবাস শুরু করেন। নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণ সহ আয়বদ্ধমূলক কাজের সাথেই যুক্ত হন। আমরা যে মরিচের আবাদ করছি আগে হয়েছে বিঘায় ৫ মণ ৬ মণ, এখন মনে করো ১০ থেকে ১৫ মণ পর্যন্ত নামা বানাচ্ছি। এতে দেখা গেছে আমাদের সংসারে আগে খুবই অভাব ছিল। এখন মরিচ বেশি হওয়ার কারণ, ফলন তো বেশি হওয়ার কারণে আমাদের সংসারে আর কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই। কেমন করে খরচ কম, বিএসের পরামর্শতে খরচা কম হচ্ছে, ফলন বেশি হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান ও দক্ষকে কাজে লাগিয়েই তিনি জমিতে মরিচ ও ভুট্টা চাষ করেন। উন্নত বীজ ও আধুনিক পদ্ধতি ব্যবহার করার ফলে তিনি পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ ভুট্টা ও মরিচ বেশি উৎপাদন করেন। বিএস আসে আমাদের পরামর্শ দেয় কিভাবে বীজ ফেলাতে হবে, কিভাবে পানি নিতে হবে, কিভাবে সার দিতে হবে। আগে আমরা খালি রাসায়নিক সার ব্যবহার করছি, সময়তে টাকা থাকে নাই। এখন আমি নিজেই কিছু সার তৈরি করি, ভার্মিকম্পোস্ট আমি নিজেই তৈরি করি। আমার সার আর কিনতে যাওয়া লাগে না, আমি ভার্মিকম্পোস্ট দিয়ে আবাদ করি। এর কারণ আমার দেখা যাচ্ছে আগে হয়েছে ৭ মণ ৮ মণ ৫ মণ, এখন দেখা যাচ্ছে ১০ থেকে ১৫ মণ মরিচ আমার নামে। একদিকে উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে উৎপাদন খরচ কমে যায়। ধান, বীজ, সার, কীটনাশক ও কৃষি উপকরণ অন্যান্য ক্রয় সেবা নেওয়ার জন্য সরকারি ও বেসরকারি এনজিও ও শিক্ষিত মানুষের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। আগে মনে করো ভুট্টার আবাদের আমার অভিজ্ঞতা কিছু ছিল না। এখন মনে করো সরাসরি কোম্পানির লোক আসিয়া কোন বীজ ভুট্টা করলে ভুট্টা ভালো হবে দেখেন, আমার ভুট্টার চেহারা দেখেন, আগে জানি নাই। এখন মনে করো কোম্পানির লোক কোন বীজটা ভালো, কোন বীজটার ফসল ভালো হবে সেই বীজ আমরা ব্যবহার করি। কয় সেচ পানি দেওয়া লাগবে, কয় ফুটের মাথায় বীজ ফেলাইতে হবে, এটা আমার আগে অভিজ্ঞতা ছিল না। এখন মনে করো আমরা ফুটের মাথায় গাছ আঁকিয়ে ফলন তো আমার বেশি হচ্ছে, কলা বড় বড় হচ্ছে। আগে মনে করো ঘন করে গাছছি, একটা করে গাছত ৩টে ৪টে করে কলা আছে, ছোট ছোট কলা। এখন মনে করো একটা গাছত একটা কলা রাখলে সেটার দেখা যায় ফলন তো বেশি হয়। কৃষি উপকরণ ও উৎপাদিত পণ্য মরিচ ও ভুট্টা ন্যায্য মূল্যের জন্য তিনি জেলা, উপজেলা ও অন্যান্য বড় ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ন্যায্য মূল্য নিশ্চিত করেন। মনে করো হাট বাজার নিয়ে যাওয়া লাগে না, আরএসএসের মাধ্যমে আমাদের বেচা কিনা হয়, কেরিং খরচ বাঁচি যাই, সন্ত্রাসের মুখ থেকে মুক্ত হই, বাড়িতে বেচলে ২ টাকা আমার বেশি হয়। মরিচ ও ভুট্টার উৎপাদনের পাশাপাশি বসত বাড়িতেই বিভিন্ন রকমের শাকসবজি, হাঁস মুরগি ও ছাগল পালন করেন। তিনি এখন স্বাবলম্বী এবং দারিদ্র্যটাকেই দূর করতে পেরেছেন।